প্রতি বইমেলায় আমরা একটা সংখ্যা প্রকাশ করি। এছাড়াও 12 মাসে হয়তো আটটা বের হয় অনিয়মিত। এটার জন্মই হয়েছে যে সাময়িকী হিসাবে। এখন আমরা এটার নাম দিয়েছি কবিতা চর্চা, কবি ও কবিতার কাগজ। কবি ও কবিতা নিয়ে নতুন সংখ্যাটা কবে আসবে? আসবে এই সপ্তাহে আসবে। এই সপ্তাহে মানে আগামী। আপনার নিজের লেখালেখি এ পর্যন্ত কটা বই বেরিয়েছে? আমার বই বেরিয়েছে 21টা। এর মধ্যে 18টা হচ্ছে 18টাই হচ্ছে কবিতার, আর সম্পাদিত আছে 2টা, ছড়ার বই আছে 1টা। এই মিলিয়ে একটা কথা বলা হয় যে আজকাল কবিতা নাকি খুব কম পড়ে পাঠক। না পাঠক চিরকালে কবিতার পাঠক একটু কম। এটার কারণ হলো কবিতা হলো যে সাহিত্যের মূল নির্যাস। এটা বোঝার ক্ষমতা বা বোঝায় মানে এই আস্বাদন পাঠক নিতে সময় লাগে। একজন কবি এই কারণেই তার মানে প্রতিভার বিকাশটা একটু সময় লাগে, কারণ তাকে আবিষ্কার করতে হয়, তার প্যাটার্ন বুঝতে হয়, সে কি ভাবতেছে, কি বলতে চায়। এবং কবিতা এমন একটা জিনিস যেটা সবসময় সে নতুনের পক্ষে এবং নতুন কথাই সে বলে, বা যে কথাটা বলা হয় না এমন কথা বলতে চায় আসল কবিতাগুলো আর কি। ফলে কবিতা এই কারণে জনপ্রিয় কথা বলে সহজ, তার ভিতরে রহস্য থাকে। আরেকটা বিষয় হলো যে রহস্য থাকে, এটা উদ্ঘাটন করতে হয়। তো পাঠক তো সাধারণভাবে যা শুনে মনে রাখে এবং এটা আনন্দ বিনোদনের মতো ব্যবহার করে, কিন্তু কবিতা বিনোদনের ঊর্ধ্বে। এখানে আমি অনেকগুলো বই দেখছি, এগুলো কি আপনার নিজের লেখা না? না, এটা কবিতা চর্চা। এই যে কবিতা চর্চা প্রকাশনী প্রায় 150 বই প্রকাশ করেছে গত 5 বছরে। আমি 5 বছরে একজন প্রকাশক হিসেবে আমার স্টল থাকে। এবং এই বইও করেন? বই এই যে কবিতা চর্চার এই যে বইগুলা, এই যে মধুমন্তী কানাডা প্রকাশিত কবি, হ্যাঁ, এরকম 150 বই প্রকাশিত হয়েছে এই যাবে। এবারও 10টা বই আসছে মেলায়। আপনাকে অনেক ধন্যবাদ বদরুল। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।